তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিয়ে দেখে ওরা আজ কি খেতে চায় তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ম্যাগি খাবো, তুমি আজ আমাদের জন্য ম্যাগি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ম্যাগি খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আমি তো তোমাদের আগে অনেক ম্যাগি রেসিপি তৈরি করে দেখিয়েছি, ম্যাগি ভেল, পনির ম্যাগি, এগ ম্যাগি। তাহলে আজ আমি ম্যাগি কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের কোরিয়ান স্টাইলে ম্যাগি তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো কোরিয়ান স্টাইলের ম্যাগি? হ্যাঁ দিদি, আজ আমরা খাবো কোরিয়ান স্টাইলের ম্যাগি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার রিয়া বোনকে, আর এখন আমি আমার চুটকি বোনকে বসিয়ে দিচ্ছি। কোরিয়ান স্টাইলের ম্যাগি তৈরি করার জন্য এখানে আমি ম্যাগির একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এই দেখো, কোরিয়ান স্টাইলের ম্যাগি তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এখন আমি জলের ভিতরে ম্যাগি দিয়ে দেব। বন্ধুরা, আমি ম্যাগির প্যাকেটটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি জলের ভিতরে শুধু ম্যাগিটাই দেব, ম্যাগি মশলাটা দেব না। এই দেখো বন্ধুরা, ম্যাগি মশলা। আর বন্ধুরা, আমার পুরোটা ম্যাগি লাগবে না, তাই আমি কিছুটা ম্যাগি দিয়ে দিচ্ছি আর কিছুটা ম্যাগি রেখে দিচ্ছি। পুরোটা ম্যাগি দিলে আমার কড়াইতে পুরো ভরে যাবে, তাই আমি পুরোটা ম্যাগি দিচ্ছি না। আমি অর্ধেকটা ম্যাগি দিচ্ছি আর অর্ধেকটা ম্যাগি রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি অর্ধেকটা ম্যাগি দিয়ে দিয়েছি আর অর্ধেকটা ম্যাগি রেখে দিচ্ছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা, আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন তুলে নেব। তুলে জলটাকে ঝরিয়ে নেব। তার জন্য আমি এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন ছাঁকনির উপরে ম্যাগিটা তুলে নেব। আমি ম্যাগিটাকে তুলে নিয়েছি। এখন আমি ম্যাগির উপরে একটু জল দিয়ে দেব, যাতে গরমে ম্যাগিটা বেশি সেদ্ধ না হয়ে যায়। এখন আমি ম্যাগিটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দেব জলটা ঝরে যাওয়ার জন্য। এর মধ্যে আমি
এইখানে আমি 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখন আমি রসুনগুলোকে কুচিয়ে নেব। প্রথমে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি সব রসুনগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি রসুনগুলোকে কুচিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি রসুনটাকে কুচিয়ে নিয়েছি। এখন তুলে নেব। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে সাদা তিল, বন্ধুরা এই তিলটা আমার মা ভেজে রেখেছিল, তাই কালারটা এরকম হয়ে গেছে। আর এর ভিতরে ম্যাগি মশলা। বন্ধুরা, আমি প্রথমে যে ম্যাগির প্যাকেট থেকে ম্যাগি মশলাটা বের করেছিলাম না, আমি সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে চিলি ফ্লেক্স, লবণ, লঙ্কার গুঁড়ো, টমেটো সস, সয়া সস আর কুচিয়ে নেওয়া রসুন দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি আবার উনুনটা জ্বালিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মশলার ভিতরে গরম তেলটা দিয়ে দেব। বন্ধুরা, আমি গরম তেলটা মশলার ভিতরে দিয়ে দিয়েছি। এখন তেলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমি তেলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ম্যাগিটা দিয়ে দেব। এখন আমি 2 চামচ দিয়ে ম্যাগির সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এর মধ্যে সয়া সস দিয়েছিলাম, তার জন্য দেখো ম্যাগিটা কালো কালো লাগছে। আর খুব সুন্দর সেন্ট ছেড়েছে ম্যাগির থেকে। আজকে আমি জানি না আমি আমার মায়ের মতো কোরিয়ান ম্যাগি তৈরি করতে পারবো কিনা। আমি আমার মাকেও খেতে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কোরিয়ান স্টাইল ম্যাগি। দেখো বন্ধুরা, ম্যাগিটা কত সুন্দর লাগছে না দেখতে।
আর বন্ধুরা ম্যাগির উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না কোরিয়ান স্টাইল ম্যাগি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কোরিয়ান স্টাইলের ম্যাগি। বন্ধুরা আজ আমি আমার বুনুদের শুধু ছোট থালা দিচ্ছি না, আজ আমি আমার বুনুদের পুরো এক থালা ম্যাগি দিয়ে দিচ্ছি। আমার বুনুরা না ম্যাগি খেতে খুব ভালোবাসে, তাই আমি আমার বুনুদের বড় থালায় এক থালা ম্যাগি দিয়েছি। বুনু তোমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে খাবে। ঠিক আছে দিদি, আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। বন্ধুরা আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি। নাও না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা ম্যাগি খাবে, তাই আমি তোমাদের জন্য কোরিয়ান স্টাইলে ম্যাগি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ম্যাগি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি কোরিয়ান স্টাইলের ম্যাগিটা তো খুব সুন্দর হয়েছে খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে কোরিয়ান স্টাইলে ম্যাগি তৈরি করে খেতে হবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে কোরিয়ান স্টাইলে ম্যাগি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই পছন্দের একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কোরিয়ান স্টাইলের ম্যাগি। এই নাও বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার কোরিয়ান স্টাইল ম্যাগি। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার কোরিয়ান স্টাইলের ম্যাগি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা কোরিয়ান স্টাইল ম্যাগিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার কোরিয়ান স্টাইলের ম্যাগি রেসিপি? যদি আমার কোরিয়ান স্টাইলের ম্যাগি রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।